আসসালামু আলাইকুম। রামিসা হত্যার ব্যাপারটা নিয়ে কিছু কথা না বললেই না। আমার হৃদয়ে রক্তক্ষরণ বাবা মা এবং এই পরিবারের লোকদের জন্য যে রকম একটা ঘটনা, হ্যাঁ, এই ঘটনায় আমি কল্পনা করতে পারি না রাষ্ট্রের যে অবস্থা করতে। আর এখানে যারা ওই বিভিন্ন মন্তব্য আমি দেখছি, তার সাজসজ্জার ব্যাপারে, তার পর্দার ব্যাপারে কথা বলছে। 7 বছরের মেয়ের পর্দা কিসের? তো যাই হোক, সেই জায়গায় আমি যেতে চাই না। আমি রাষ্ট্রযন্ত্রকে বলবো, যারা হত্যা করবে, মানুষ হত্যা করবে, এই আসামির প্রথমত তার যত অর্গান আছে, কিডনি, চোখ টোক, এগুলা খোলার পরে তার কাছ থেকে নেওয়ার পরে, এগুলা চিকিৎসার জন্য, মানুষ সুস্থ করার জন্য নেওয়ার পরে তাকে যেন হত্যা করা হয়। তার যত অর্গান আছে নেওয়ার পরে তাকে হত্যা মৃত্যুদণ্ড দেওয়া হবে, যেটাই করা হোক, গুলি করা হোক আর ফাঁসি দেওয়া হোক। তার সমস্ত অর্গানগুলি আগে নিয়ে নিতে হবে। নেওয়ার পরে যদি তার মারা যায়, তাহলে তার এইভাবেই মৃত্যু হবে, এখানে মৃত্যু হবে। ওই মৃত্যুই যথেষ্ট, সেটা প্রকাশ্য হবে। এবং অপরাধীকে তার বিচার হবে যে স্থানে সে অপরাধ করেছে, ওই স্থানে। রাষ্ট্রে আইন চাই, সংবিধান সংস্কার চাই, প্রয়োজনে যা করার দরকার, রাষ্ট্র যা করার দরকার। কিন্তু এইটুকু আশা করি রাষ্ট্রের কাছে, জনগণ এটাই প্রত্যাশা করে এবং আইনের শাসন চায়। আরেকটা জিনিস চায় জনগণ, সেটা হলো মৌলিক অধিকার রাষ্ট্রের কাছে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ।